আমি কমেন্টস করছি, ওই কমেন্টসকে কেন্দ্র করে আমাদের 3 পরিবার সহ পোস্টদাতাকে সমাজচ্যুত করা হয়েছে। আমি কোরআন হাদিসের আলোকে কথা বলার কারণে দেখা গেছে যে আমার উপরে ওইখানেও বলে যে সমাজ থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। এই বাজার যাইয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওটা যারা দেখছেন অন্তত ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি মসজিদের ইমাম, আপনি মসজিদে চাকরি করতে হলে আপনি সুদ, ঘুষ, দুর্নীতি এইসব ব্যাপারে আপনি কথা বলতে পারবেন না। যদি আপনি কথা বলেন তাহলে আপনার চাকরি শেষ, চাকরি তো যাবে এবং কি আপনাকে সমাজের মধ্যে একগোড়া করে দেওয়া হবে। সমাজে বাকি যারা আছে, সমাজের সর্দার, মাতাব্বর এবং মসজিদ কমিটি যারা আছেন, সভাপতি, সেক্রেটারি যারা আছেন দায়িত্ব, তাদের সাথে আপনি মিলেমিশা করতে পারবেন না, সমাজ থেকে বিতাড়িত। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে চাঁদপুর মতলবে। হুজুরে জুমার খুতবায় বয়ান দিয়েছেন ঘুষ, দুর্নীতি, সুদখোরের ব্যাপারে। আবার এটি দুইজন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি পোস্ট করার পর তারা কমেন্ট করে। কয়জন হয়েছে? 3 জন। ইমাম 2 জন কমেন্ট করার কারণে 3 জন, 3 জনকে, 3 জনের পরিবারকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছেন, মানে একগোড়া করে দিয়েছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জাস্ট আপনারা ভাবুন ব্যাপারটা কি হয়েছে। জুমার খুতবায় ইমাম সাহেব বলেছেন সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে, বর্তমানে যেটা বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রি হয়ে গিয়েছে, আলোচ্য বিষয় হয়ে গিয়েছে। কেউ ছাগল নিয়ে, কেউ আবার প্রশ্ন পাশ নিয়ে, দুর্নীতি, একের পর এক দুর্নীতি যখন জর্জরিত বাংলাদেশ, তখন ইমাম সাহেবেরা মানুষকে সচেতন করার জন্য, সুদকে আল্লাহ তাআলা হারাম বলেছেন সেটা থেকে মানুষকে ফিরিয়ে আসার জন্য হেদায়েতে বাণী বলছেন। আর সেখানে কি করছেন? বর্তমানে আমাদের সমাজের মধ্যে এমনই অশিক্ষিত, মানে কি বলবো, মূর্খ লোকেরা, যাদের যোগ্যতা নেই, ওই স্থানে আমরা বসিয়ে দিয়েছি। সমস্যা তো আমাদের দোষ। যাদের যোগ্য নেই তাদেরকে আমরা মসজিদ কমিটির মধ্যে রাখছি, যাদের যোগ্য নেই তাদেরকে সমাজের মধ্যে সর্দার মেম্বার বানিয়ে দিচ্ছি, আর সমাজটাকে, মসজিদটাকে মানে অবস্থা খারাপ বানিয়ে ফেলছি। আমরাই করছি, কারণ তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি। আপনি দেখুন চাঁদপুর মতলবে কি ঘটনাটা হয়েছে। যখন এই ব্যাপারটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, দুদক থেকে পুলিশের প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত সেটা নিয়ে মুখ খুলে কথা বলা শুরু করে দিয়েছে এবং কি স্বয়ং তারা সে জায়গায় গিয়েছেন। দুদক, পুলিশ, প্রশাসন, জেলা প্রশাসক সবাই সেখানে গিয়েছেন। ব্যাপারটা কি যে তিনটি পরিবারকে এইভাবে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছেন? তারপর জানা গেল ইমাম সাহেব দুর্নীতির বিষয়, ঘুষের বিষয়, সুদের বিষয় বয়ান করেছে। এটাই হচ্ছে তার কাল হয়ে দাঁড়িয়েছে, এটাই তার কাল জীবনের। কেউ তার সন্তান, তার নাতি নাতনি কেউ স্কুলে যেতে পারছে না, কেউ বা বাসা থেকে বের হতে পারছে না। সবাইকে বলতে, মানে সবাই নানান ধরনের কথা বলছে, সমাজে বোঝেন না। হাই রে, কি বলবো, বর্তমানে মসজিদ কমিটি আর যে সমাজের সর্দার মাতাব্বর যারা আছেন তাদের কথা আর কি বলবো। জাস্ট আপনারা বলে যান কমেন্ট বক্সে। আমার এইসব বিষয় আর মানে রুচিতে বাঁচতেছে। আমরা এখনই যদি সচেতন না হই, রুখে না দাঁড়াই যে তাদের বিরুদ্ধে। আপনি মসজিদে চাকরি করতে হলে মানে সুদের কথা বলতে পারবেন না, দুর্নীতির কথা বলতে পারবেন না, ঘুষের কথা বলতে পারবেন না। হাই রে, প্রত্যেকটা সমাজে এমন বর্তমানে প্রত্যেকটা মসজিদে এমন। হুজুরকে আগেই বলে দেওয়া হয় এসব ব্যাপার আপনি বয়ান দিতে পারবেন না। আমি এখনই সচেতন হতে হবে এসব সমাজদের বিরুদ্ধে, এসব লোকদের বিরুদ্ধে, এসব দুর্নীতি লোকদের বিরুদ্ধে, ঘুষখোর সুদখোর লোকদের বিরুদ্ধে। হুজুর মানুষকে হেদায়েত করার জন্য বয়ান দিবে, আর সেটি সে করতে পারবে না, করলে সমাজ থেকে বিতাড়িত এবং কি একগোড়া তারা। চাকরি তো যাবে, চাকরি তো সবার আগে। দুঃখজনক ঘটনা, চাঁদপুর মতলবে ঘটনাটা ঘটেছে। আমাদের সমাজে এমন হয়েছে, যেরকম কোটা সংস্কার, ছাত্ররা রাষ্ট্রকে সংস্কার করছে, এখন মানে সব জায়গায় সংস্কার করা দরকার।
ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর ওইসব লোকদের ব্যাপারে আপনাদের যদি কিছু বলতে মন চায় অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ সকলকে।